বর্তমানে আমাদের সমাজে প্রতারণার হার অনেক বেড়ে গিয়েছে। ইয়াং জেনারেশনের কাছে প্রতারণা সবথেকে বেশি প্রেম ভালোবাসার ক্ষেত্রে, এবং এই প্রতারণা সবথেকে বেশি হয়ে থাকে মিথ্যা পরিচয় দান করে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ার ক্ষেত্রে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে মিথ্যা পরিচয় দিয়ে ছেলে অথবা মেয়ে নিজেকে অন্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করে, এবং পরবর্তীতে এই সত্য যখন বেরিয়ে আসে তখন এই প্রতারণার বিষয়টি জানা যায়। আজকে আলোচনা করব, কেউ যদি প্রেম ভালোবাসা অথবা অন্য কোনো ক্ষেত্রে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে তাহলে আইনে তার জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে, এবং কেউ যদি সম্পত্তি অথবা অন্য কোনো মূল্যবান বিষয়বস্তু নিয়ে প্রতারণা করে তাহলে এই কারণে উক্ত ব্যক্তির কি ধরনের শাস্তি হবে। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন, এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধি 1860 সালের 415 নং ধারায় প্রতারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সাথে ছলনা করে উক্ত ব্যক্তিকে কোনো কাজ করতে অথবা না করতে প্রবৃত্ত করে, যার কারণে উক্ত ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন হয় বা করার সম্ভাবনা রয়েছে, এমন কোনো পরিস্থিতি তৈরি করে, তাহলে উক্ত ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হবে। আর কোনো ব্যক্তি যদি প্রতারণা করে তাহলে 417 নং ধারা অনুসারে উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এই আইনের 419 নং ধারায় কেউ যদি মিথ্যা পরিচয় দিয়ে কারোর সাথে প্রতারণা করে তাহলে তার জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটি প্রেম ভালোবাসার ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায়। এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণা করে তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এখানে শুধুমাত্র মিথ্যা পরিচয় দেওয়ার শাস্তি। কেউ যদি সম্পত্তি অথবা মূল্যবান কোনো জিনিস নিয়ে প্রতারণা করে তাহলে তার জন্য আরো বড় ধরনের শাস্তি রয়েছে। এই বিষয়ে বলা হয়েছে 420 নং ধারায়। এখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি সমর্পণ করতে অথবা কোনো মূল্যবান জামানত কিংবা মূল্যবান জামানতে রূপান্তরিত হওয়ার যোগ্য কোনো স্বাক্ষরিত বা সিলমোহরকৃত বস্তু প্রস্তুত, পরিবর্তন অথবা সমুদায় অংশ বা আংশিক অংশ বিনাশ করার জন্য অসাধুভাবে প্ররোচিত করে তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। তাই আমাদের উচিত মানুষের সাথে এমন প্রতারণা থেকে সর্বদা দূরে থাকা। ধন্যবাদ।